করবে। কেউ তোমাকে কেন জাজ করবে? ইভেন সবাই তোমার উপর প্রাউড ফিল করবে যে তুমি কোনো কাজকে ছোট বলে মনে করো না। আর তোমার এই মানসিকতা থেকে এটাই বোঝা যায় যে তুমি সব কাজকেই সমান মনে করো। আর যখন তুমি এই কোম্পানিতে জব করবে, তোমার থেকে যারা জুনিয়র এমপ্লয়ি তুমি তাদেরকেও সম্মান করবে। সবাই তো এরকম এমপ্লয়ি চাই, আর আমিও একজন এরকম এমপ্লয়ি চাই যে সবাইকে রেসপেক্ট করবে, নিজের কাজকেও সম্মান করবে। তো বলো, কবে থেকে এখানে জব করবে? আপনি যবে বলবেন। তা আপনি বলুন ম্যাম, আমি এখানে কবে ইন্টারভিউ দিতে আসবো? ইন্টারভিউ তো হয়েই গেছে, আর আসল ইন্টারভিউ তো মানুষের বিহেভিয়ারে হয়। আর যেটা তোমার অনেক ভালো, তুমি তোমার বাবাকে রেসপেক্ট করো, ইভেন তার কাজকেও রেসপেক্ট করো, আর নিজেকেও রেসপেক্ট করো, আর তুমি অনেক পরিশ্রমী। আর আজকে যদি তোমার জায়গায় অন্য কেউ হতো, তাহলে একটা এত ভালো পজিশনের জব চলে যাওয়ার পর সে তো ডিপ্রেশনেই চলে যেত, আর নয়তো বাড়িতে বসে থাকতো এটা ভেবে যে যখন কোনো ভালো কাজ হবে তখনই শুধু কাজ করব। আর তুমি তোমার বাবার জায়গায় গার্ডের জব করতে এসেছো। ইন্টারভিউ তো হয়েই গেছে, আর তুমি যখন কোয়ালিফাইড, তাহলে আলাদা করে ইন্টারভিউ নেওয়ার কি প্রয়োজন আছে? তুমি ডাইরেক্ট জব জয়েন করতে পারো। হ্যাঁ ম্যাম, অবশ্যই। এটা তো আমার জন্য অনেক খুশির খবর। তুমি প্যাকেজ কি এক্সপেক্ট করছো? দেখুন ম্যাম, আপনি যে আমাকে বুঝলেন, আপনি যে আমাকে এত ভালো একটা জব অপরচুনিটি অফার করলেন, এর থেকে বেশি আমার কাছে আর কি হতে পারে। আর ম্যাম, আপনার এই উপকারের কাছে আমি কোনো প্যাকেজ দেখবো না। তুমি এক কাজ করো, তুমি কাল সকালে সময় মতন আমার কেবিনে চলে এসো। আমি তোমাকে কালকে অফিসের টাইমিং এবং জব ডিটেলস দিয়ে দেব। শিওর ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম।